আমার শুরুতে আমাদের 2050 সালে স্পেসে খুব সুন্দর একটি ফাইটিং সিন দেখানো হয়, যেখানে একটি আহত লোক যার নাম অ্যাডাম, সে একটি এয়ারক্রাফট নিয়ে পালাচ্ছে ও তার পিছনে তার অফিসের বস মায়া তাকে ধরার জন্য অন্য আরেকটি এয়ারক্রাফট নিয়ে ধাওয়া করছে এবং তার উপরে অনর্গল ফায়ার করেই যাচ্ছে। তখন অ্যাডাম তার হাত থেকে বাঁচার জন্য এয়ারক্রাফটের মাধ্যমে একটি পোর্টাল ওপেন করে এবং সেই পোর্টালের ভিতরে ঢুকে তার কাছ থেকে পালিয়ে যায়। এরপরে সিন পরিবর্তন হয়, আমাদের 2022 সালে একটি স্কুলের সিন দেখানো হয়, যেখানে দুইটি বাচ্চা অন্য একটি বাচ্চাকে বুলি করছে, আর যে বাচ্চাটিকে বুলি করছে সেও অ্যাডাম। কি অবাক হচ্ছেন? ভাবছেন এটা আবার কোন অ্যাডাম? এটাই হলো সেই অ্যাডাম যাকে আমরা কিছুক্ষণ আগে 2050 সালে দেখেছি। আর এটা যেহেতু 2022 সাল, তাই এখানে অ্যাডামের বয়স 12 বছর। কিন্তু এখানে অ্যাডামের বয়সের তুলনায় তার হাইট অনেক কম এবং সে অনেক রোগা পাতলা, তাই প্রায় সময় তার ক্লাসের বন্ধুরা তাকে বুলি করে। তবে অ্যাডামও কিন্তু কোনো অংশে কম না, সেও সুযোগ পেলে তাদেরকে গালি দিয়ে দৌড়ে পালায়, আর তাই তার দোষটাই সকলের চোখের সামনে চলে আসে, যে কারণে প্রতিবারের মতো এবারও প্রিন্সিপাল তাকে ক্লাস থেকে বের করে দেয় এবং তার মাকে স্কুলে ডেকে পাঠায়। তার মা তার নামে কমপ্লেন শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়ে, তাই বাড়ি ফেরার পথে তার মা তাকে বুঝাতে থাকে আর বলে, এভাবে যদি প্রতিবার অফিস রেখে তোমার কারণে স্কুলে যেতে হয় তাহলে আমাকে চাকরি থেকে বের করে দিবে। তখন অ্যাডাম বলে, তোমরা সবাই আমার অপরাধটাই দেখলে, ওরা যে আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে সেটা তো একবারও দেখলে না। আমার বাবা বেঁচে থাকলে এমনটা হতো না, সে আমার বিষয়টা বুঝতে পারতো। যেটা শুনে অ্যাডামের মার প্রচুর মন খারাপ হয় এবং সে চুপ করে থাকে। এরপর রাতের বেলা অ্যাডামের মা অ্যাডামকে বাসায় রেখে তার অফিসের কলিগের সাথে ডেটে চলে যায়, তাই সে বাসায় বসে একটি ভার্চুয়াল গেম খেলছিল। তখনই হঠাৎ করে তার বাসায় ইলেকট্রিসিটি চলে যায় এবং তার কুকুর হকিং ঘর থেকে বেরিয়ে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়, যে কারণে অ্যাডামও হকিংকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে।